শীতকালের চ্যালেঞ্জ। তোমাকে শীতকালের জন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে। এই শীতকালে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, তোমার যে স্বপ্ন রয়েছে সেটা পূরণ করতে হবে। আর অন্যের কথা শুনে চললে হবে না, এবার নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমারও একটা স্বপ্ন আছে, সেটা পূরণ করতে হবে। তোমার অনেক খারাপ কথা সহ্য করতে হয়েছে, অনেকে অনেক খারাপ কিছু বলেছে। এবার তোমার সময় এসেছে, এবার তোমার উত্তর দেওয়ার পালা। আমি তোমাকে 5টা এমন অ্যাটিটিউড রুলস বলবো, যে 5টা নিয়ম তোমার ফলো করতে হবে। এই শীতকালের চ্যালেঞ্জ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। নাম্বার 1, আত্মবিশ্বাসী হতে শেখো। তোমাকে প্রচুর বেশি আত্মবিশ্বাসী হতে হবে। তোমার মধ্যে যেন কনফিডেন্স লেভেল হাই থাকে। তোমাকে এত কাজ করতে হবে যাতে তোমার ঘাম ঝরে যায়। আর কাজ করার জন্য তোমার মধ্যে যাতে কনফিডেন্স থাকে, তোমার মধ্যে যাতে আত্মবিশ্বাস থাকে। আত্মবিশ্বাসের অভাব যেন তোমার না হয়। তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে। তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। তোমাকে হেরে গেলে হবে না, তোমাকে ডিমোটিভেট হলে হবে না, তোমাকে ব্যর্থ হলে হবে না। তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাকে প্রচুর কাজ করতে হবে। তোমাকে রুটিন মেনে কাজ করতে হবে। এই জাস্ট 2 মাস, ডিসেম্বর জানুয়ারি 2 মাস কাজ করো, দেখো তুমি পারো কিনা তোমার স্বপ্ন পূরণ করতে। তোমাকে পুরো দমে জান প্রাণ জীবন দিয়ে তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। যে যতক্ষণ কাজ আছে, আমি এই 2 মাস ততক্ষণই কাজ করব। আমি দেখবো না কত ঘন্টা আমি কাজ করছি, আমি দেখবো না যে আমার এখন রেস্ট নিতে হবে। তোমাকে এখন বিশ্রাম নিলে হবে না। তোমাকে জাস্ট 2 মাস তোমাকে নিজের কথা ভাবতে হবে। স্বপ্ন পূরণের জন্য যত কাজ আছে, যত এগোতে পারো, যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি করো। তোমাকে কাজ করে যেতে হবে। নাম্বার 2, তোমাকে জেদি হতে হবে। হ্যাঁ, তোমাকে জেদি হতে হবে। তোমার মধ্যে জেদ আনতে হবে। আমি আমার স্বপ্নকে পূরণ করেই ছাড়বো। আমাকে কেউ পারবে না আমার এই সিদ্ধান্ত থেকে নড়াতে। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, আমি যদি সঠিক রাস্তায় গিয়ে থাকি, আমি যদি ভুল পথ অবলম্বন না করে থাকি, তাহলে আমি যে স্বপ্নটা পূরণ করব ভেবেছি, সেটা আমাকে পূরণ করতেই হবে। সেই স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো, যা কিছু হয়ে যাক। তোমাকে এভাবেই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যত সমস্যাই আসুক, তুমি যত বাধাই আসুক, সেগুলো সব অতিক্রম করে তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাবে। নাম্বার 3, অলসতা দূর করো। তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রচুর কাজ করতে হবে। তোমার অলসতা করলে হবে না। আজ করব না, থাক কাল করব, এইভাবে করলে হবে না। তুমি যদি চ্যালেঞ্জের মধ্যে 2 মাসে ডিসেম্বর জানুয়ারি একটা দিন যদি তুমি এই চ্যালেঞ্জটায় কাজ না করো, তাহলে তোমাকে আবার নতুন করে চ্যালেঞ্জটা নিতে হবে। কারণ তুমি একদিন যদি চ্যালেঞ্জের রুল ভাঙো, তাহলেও হবে না। তোমাকে 2 মাসে প্রত্যেকটা দিনই কাজ করতে হবে। এমন একটা দিনও যাতে বাদ না যায়। তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। সময়কে নষ্ট করলে চলবে না। তোমার স্বপ্ন পূরণ করতে হবে। তুমি ভুলে যাচ্ছ তুমি কি স্বপ্ন দেখেছিলে 2024 সালের প্রথমে, সেটা পূরণ করো। বছর শেষ হতে যায়, এখনো কাজ না করলে আর কবে করবে তুমি? আর কত অজুহাত দেবে নিজেকে? নাম্বার 4, নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করো। হ্যাঁ, নিজেকে আর অজুহাত দিলে চলবে না। নিজেকে বোঝাও যে আমি সময় নষ্ট করে চলেছি প্রতিনিয়ত। আমার হাতে যে সময়টা ছিল, আমি সেই সময়টাকে কাজে লাগাচ্ছি না। নিজের ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই, অন্যকে দোষারোপ করে লাভ নেই। নিজেকে দোষ দাও, কারণ অন্যের ভুল তুমি শোধরাতে পারবে না, নিজেকে শোধরাতে পারবে। নিজের কথা ভাবো যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতে হবে। আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কাজ করিনি, আমার দোষ, আমাকে পারতে হবে। অন্যরা আমাকে খারাপ কথা কেন বলছে? আমি কিছু পারিনি বলে আমি করে দেখাবো, তাদেরকে জবাব দেব। এভাবেই তোমার নিজেকে মোটিভেট করতে হবে। নাম্বার 4, পজিটিভ মাইন্ডসেট। তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। নেগেটিভিটিকে
জায়গাই দেবে না, মনে প্রাণে কোথাও জায়গা দেবে না। তুমি খালি নিজের কাজের কথা ভাববে, নিজের স্বপ্নের কথা ভাববে এবং ভাববে আমি পূরণ করব, আর আমি কিভাবে আমার স্বপ্নের কাছে পৌঁছাবো তার জন্য একটা রাস্তা তৈরি করবে। সেই রাস্তা ধরে তুমি এগিয়ে যাবে। তোমার কোন স্বপ্ন আছে তার জন্য কোন রাস্তা করতে হবে, তুমি এখনই সেটা একটা কাগজ আর পেন নাও, এখনই লেখো যে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য এই এই কাজগুলো করা বাকি আছে, আর সেগুলো আমি 2 মাসে কমপ্লিট করেই ছাড়বো। কেউ আমাকে আটকাতে পারবে না, কোনো শক্তি কোনো ক্ষমতা আমাকে আটকাতে পারবে না। আমি যদি সঠিক কাজ করি, আমার স্বপ্নটা যদি ঠিক হয়, তাহলে আমি সেটাকে পূরণ করেই ছাড়বো। আমি সমস্ত কিছু অতিক্রম করে যাব আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোমাকে পারতে হবে। তুমি এখন যদি তোমার স্বপ্ন পূরণ না করো, আর কবে করবে? বছর শেষ হতে যাচ্ছে, তোমার হাতে আর সময় নেই। আর কত সময় দরকার তোমার? একটা বছর প্রায় নষ্ট হয়ে গেল, 11টা মাস নষ্ট করে ফেললে। এখন ডিসেম্বর আসছে। নাম্বার 5, নিজেকে ব্যর্থ ভাবা বন্ধ করো। হ্যাঁ, আজ থেকে তোমাকে আর কোনো খারাপ চিন্তা ভাবনা করার সুযোগ নিজেকে দেবে না। হ্যাঁ, নিজেকে বলো যে আমি সব সময় কাজে ব্যস্ত থাকবো, আর তোমাকে কাজ করতেই হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর কাজে ব্যস্ত থাকতে হবে, আর কোনো খারাপ কথা ভাবারও যেন সময় না পাও। কারণ তুমি যদি কাজ না করো, বসে থাকো, তুমি অলসতা করো, তাহলে তোমার খারাপ চিন্তা ভাবনা মাথায় আসবে। তোমার এমন মনে হবে আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, সবাই খারাপ বলছে, আমার ভাগ্যটাই হয়তো খারাপ। এই রকম নেগেটিভিটি থেকে আজকেই বেরিয়ে আসো। তোমার ভাগ্য খারাপ নয়, তোমার ভাগ্য ভগবান তোমাকে নিজে তৈরি করার ক্ষমতা দিয়েছে। ভগবান তোমাকে হাত পা দিয়েছে কারণ যাতে তুমি নিজের ভাগ্যটা নিজেই তৈরি করতে পারো। ভাগ্য এমন জিনিস দেবে যেটা তোমার ভাগ্যে লেখা আছে, কিন্তু তুমি যদি পরিশ্রম করো, তোমার যেটা ভাগ্যে নেই সেটাও তুমি পাবে। তোমাকে কাজ করতে হবে, তার জন্য তোমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, প্রচুর কাজ করতে হবে। তুমি এক জায়গায় বসে থাকলে, তুমি বিছানায় শুয়ে থাকলে, আর মোটিভেশনাল স্ট্যাটাস দিলে, মোটিভেশনাল ভিডিও দেখলে কি হবে? আমার এই ভিডিওটা দেখে তুমি যদি কাজই না করো, তুমি বলো তোমার কি হবে? জাস্ট একটা ভিডিও দেখা হবে, কিচ্ছু হবে না। তোমাকে ভিডিওটা দেখে বাস্তবে কাজ করতে হবে, বাস্তবে নিজের মধ্যে জিয়ে আনতে হবে, বাস্তবে তোমার মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে, কনফিডেন্স দরকার। তোমার কনফিডেন্স লেভেলটা খালি হাই হওয়া দরকার। তোমার কনফিডেন্স নেই, তোমার মনে হচ্ছে আমি পারবো না, কিন্তু আমি বলছি তুমি পারবে, পারতে হবে তোমাকে। তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও, আজই তুমি এই শীতকালের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। কমেন্টে জানাও কেন তুমি জীবন পরিবর্তন করতে চাও, বা তুমি জীবনের ঠিক কোন জিনিসটা পরিবর্তন করতে চাও। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কমেন্টে লেখো তুমি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।